যা বলবো তাড়াতাড়ি বলো, আদারওয়াইজ আমার হাতে একটা ফালতু সময়। কতকাল তোমাদের দেখি না, তোমার একটু ভালো করে দেখতে দাও। কি মায়া, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। বিশ্বাস করো, তোমার এই বিয়ের খবরটা শোনার পর না বাম পাশে সিন ব্যথা শুরু হয়েছে, এটা কমতেছে না, কোনোভাবেই কমতেছে না। আমারও মানে কপাল, তুমি সেই কারণে আমার ছেড়ে গেছিলাম, ওটা আমার ছাড়তেছে না। যত সারি ঘোরাফেরা আবার আসে। বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছিলাম, আমি 2 বছর রিহাবে ছিলাম, রিহাব থেকে আইসা শুনে তোমার বিয়ে হয়ে গেছে। তুমি যা, আমি তাই। জুনায়েদ, আমি আসি, আমার তো ফালতু সময় নেই। সরি, 1 মিনিট জান, বসো, 1 মিনিট বসো। শোনো না, সেকা খেয়ে যে দেবদাস মদ খাইছে, বাপের টাকায় গেছে। আমার বাপ তো জমিদার না, অবশ্য এখন জমিদারি কারণই নাই, তো আমার বাপসে থাকলেও আমার কিছু দিত না। কেন দিব, আমার মতো ওনাকে দিবই বা কেন? তুমি আমার কাছে কি চাও বলো তো? ইন্টেলিজেন্ট অ্যাজ অলওয়েজ, পয়েন্টে চলে আসছো। শুনলাম তুমি আর তোমার জামাই নাকি ভালোই টাকা পয়সা কামাইতেছো, মানে মাসের শেষে দুজনের টাকা পয়সা ভালোই থাকে। তুমি তোমার ওল্ড ফ্রেন্ডের জন্য মাসে 20K পাঠাতে পারবো না? তুমি হ্যাপি, মি হ্যাপি, সবাই হ্যাপি। 20K কেন? 1 টাকাও আমি দিব না, দরকার হলে রাস্তার গরিবদেরকে বিলাই দিব। আর তোমাকে আমি টাকা কেন দিব? দিবা না, তাহলে আমি তোমার জামাইয়ের কাছে আমাদের মধুর সম্পর্কের কথাটা সব বইলা দিই। তুমি আগে যেরকম গবেট ছিল না জুনায়েদ, এখনো সেরকম গবেটই আছে। তোমার কি মনে হয়? আমি আমার হাজবেন্ডকে আমার পাস্টের ব্যাপারে সব বলছি, সব কিছু শেয়ার করছি। এখন তোমার যা ইচ্ছা তাই করো, আই ডোন্ট কেয়ার। রাইসা, তুমি কিন্তু আমার চিনলা না, আমি জুনায়েদ।